नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई अनेक भालो आছেন। तो चले एসেছি आरो একটা দারুণ নতুন রেসিপি নিয়ে। দেখুন আমার হাতে কি এগুলো হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ, খুব টাটকা আর অনেকগুলো পোয়া মাছ আছে। আজকে এগুলো দিয়ে আমি সরষে বাটা দিয়ে পোয়া মাছ রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভীষণই ভালো লাগবে। তো চলুন আগে মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়া যাক। আর বন্ধুরা এই মাছগুলো কিন্তু সরষে বাটা দিয়ে ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর এগুলো সবসময় পাওয়া যায় না, সামুদ্রিক মাছ আর পাওয়া গেলে এরকম টাটকা পাওয়া যায় না। তো আজকে আমি এগুলো রান্না করবো। প্রথমেই কেটে নিই। তো বন্ধুরা পোয়া মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেট থেকে ময়লাগুলো বের করে নেব। এভাবে গোটা গোটা রান্না করব। তো বন্ধুরা এদিকে আমি পোয়া মাছ সব কেটে নিয়েছি। আর এই দেখুন এদিকে একটু বড় পোয়া মাছ আছে, এটা ঘরে ছিল, তো ফ্রিজ থেকে বের করে এটা সহ রান্না করব। দেখুন কত বড় এটা, এগুলো কিন্তু সামুদ্রিক পোয়া মাছ। তো এটা সহ সুন্দর করে কুটে নেব। দেখুন কত বড় পোয়া মাছের পিস। তো বন্ধুরা এদিকে তো সব মাছ কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রান্না করে ফিরে আসছি। তো বন্ধুরা মাছ তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছ ভাজার জন্য মাছে কিছু মশলা মেখে নেব। দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর লবণ। মাছে দিয়েছি অল্প বেসন। আর নরম মাছ ভাজার সময় বেসন দিলে কিন্তু মাছগুলো খুব ক্রিস্পি হয় আর খুব সুন্দর ভাজাও হয়। এখন মাছগুলো খুব সুন্দর করে মেখে নেব।
মাছ ভাজার জন্য কড়াই দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছ এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন একটা মাছও ভেঙে যায়নি, খুব সুন্দর মাছ ভাজা হয়েছে। বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছ ভাজা হতে তো অনেকক্ষণ সময় লাগবে, আর ওইদিকে আমি মাছ ভাজার সাথে মাছের ঝোলও রান্না করে নিব, তাহলে সময়টা খুব কম খরচ হবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়েছি একটা বড় কড়াই। আর বন্ধুরা, দুধটা চুলায় রান্না করলে কিন্তু অনেক সুবিধা। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম আমরা প্রায় দুধ চুলায় রান্না করি। মাছ রান্নার জন্য দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। আর এদিকে আমি রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। এদিকে সরষে বাটা আছে, পেঁয়াজ বাটা আর জিরে ধনে বাটা আর টমেটো কাঁচামরিচ। তো প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে ধনে বাটা। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। একসাথে কিন্তু সব মাছ উল্টিয়ে দিয়েছি। পেঁয়াজ জিরে একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচামরিচ। তো বন্ধুরা, মাছ রান্নার জন্য এদিকে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। দিয়েছি সরষে বাটা, সাথে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো, এখন দিয়েছি সামান্য পানি। এখন মশলাগুলো খুব সুন্দর করে গুলিয়ে নিব। আর এরকম পেস্ট বানিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এখানে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। টমেটো দিয়ে তো খুব সুন্দর একটু ভেজে নিয়েছি, এখন মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্ট দিয়ে 2 মিনিট এভাবে কষিয়ে নেব।
করতে একটু সময় লাগছে। মশলা তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে দেব। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়েছি পরিমাণ মতো পানি। তো বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন ঝোল ফুটে উঠলেই মাছগুলো দিয়ে রান্না শেষ। তো বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর ঝোল ফুটে উঠলেই মাছ দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে মাছের ঝোল হচ্ছে, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা ঢাকা খুলে দেখি মাছের ঝোল হয়েছে কিনা। এদিকে মাছের ঝোল তো ফুটে গেছে, আর পানি অনেকটা কমে গেছে। তো বন্ধুরা মাছের ঝোল তো হয়ে গেছে, আর ঝোল অনেকটা কমে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা পোয়া মাছগুলো। মাছ দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিব। তো বন্ধুরা মাছের ঝোলের সাথে তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন ঢাকা খুলে দেখি। আমাদের মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। অনেকটা ধনিয়া পাতা দিচ্ছি, আর ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন কত বড় বড় মাছের সাইজ। তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো। প্রথমে ডাল দিব, আর বাচ্চারা তো মাছ ভাজা খেতে পছন্দ করে, ওদের জন্য কয়েকটা মাছ ভাজা। আর বাচ্চাদের মধ্যে বাবাসও আছে। নাও নাও মাছ ভাজা। বৌমা আমার খুব খেয়াল রাখে, সেই জন্য বাচ্চাদের মতো আমাকে একটা মাদার মাছ দিছে। দেখো সবাই বৌমাকে একটু আশীর্বাদ করিও আমার মতো, যাতে তোমাকে ভালো করে রান্না করিব, সুন্দর করে আড়ারা পরিবেশ করিব। খাও খাও, তোমরা খাও। খাও পড়ি মাছ। একজন দোকান রেস্টুরেন্টে যে মাছ দেয় বড় মাছ, ওরকম লাগছে। এদেরটি সেরকম হয়েছে, আমাদের বৌমা রান্না করছে, খুব স্বাদ হয়েছে। সুন্দর হয়ে
খুব এই মাছে কিন্তু কাটা কম আর বাচ্চারা খেতে কিন্তু অনেক সুবিধা। খাও। মাছের ঘ্রাণটা জাস্ট ওয়াও, খেতে কিন্তু দারুণ হয়েছে। সাগরের মাছ খুব স্বাদ হয়েছে। সাগরের মাছ। তো বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। লাইক করলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে। তো এরকম নিত্য নতুন সামুদ্রিক মাছের ভিডিও আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।